আসসালামু আলাইকুম শেখ ফাহিম, আল্লাহকে রাজি করার জন্য দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়ি যেহেতু পুরুষের সৌন্দর্য, তাই আমি চাই আমার দাড়ি বড় সুন্দর হোক। দাড়ি তো বড় অবশ্যই তো হবে, আর বড় হওয়াটাই সুন্দর, এবং সুন্দর করে রাখবেন। হ্যাঁ জি, বিক্ষিপ্ত হয়ে না থাকে, এলোমেলো হয়ে না থাকে, সুন্দর করে রাখবেন, কেননা তা সৌন্দর্যের বহিঃপ্রকাশ। খুব ভালো কথা, ভালোই বুঝছেন। সুন্দর ও বড় দাড়ি চাওয়াটা কি রিয়া বা শিরক হবে? না, মোটেই না। রিয়া লোক দেখানো কাজ, যেটি শিরকের অন্তর্ভুক্ত, সেটা সম্পর্ক অন্তরের সাথে। আপনাকে লোক দেখানো নিয়ত রয়েছে যে আমি মানুষকে দেখাবার জন্য লম্বা দাড়ি রাখছি, হ্যাঁ, আর খুব সুন্দর করে রাখছি, না, মোটেই না। আল্লাহকে সন্তুষ্ট। দাড়ি হচ্ছে ইবাদত, দাড়ি হচ্ছে পুরুষদের ইবাদত। যেমন মহিলাদের হেজাব করা, বোরকা পরা, ঢিলা পোশাক পরা এবং চেহারা ঢাকা হচ্ছে ইবাদত। এটি কোনো ট্রেডিশন নাই, এটি কোনো প্রথা নাই, হ্যাঁ, যে দেশাচার করবেন। যেখানে দেখবেন যে বোরকা পরলেই সবাই বোরকা পরছে, ভালো লাগে, সেখানে বোরকা পরছেন। আর যেখানে দেখছেন হ্যাঁ যে একবারে খোলামেলা হয়ে গেলে ভালো, সেখানে খোলামেলা হয়ে যাচ্ছেন, না, এরা কখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। ওই রকম সুবিধাবাদী হয়ে দাঁড়িয়ে রাখবেন না, যে কখন কোন যুগে কোন দেশে কোন সাইজের দাড়ি রাখছে। আজকাল নেতা মাথারা কোন সাইজের দাড়ি রাখছে, ওই রকম সাইজের দাড়ি রাখবো, এটা কোনো ইবাদত না। জি, এতে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম শেখ ফাহিম, আমি কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভবিষ্যৎ নিয়ে ভাবি না, এজন্য আমার স্বামী সেটা ভালোভাবে নেই না। ভবিষ্যৎ ভাবে কি করবেন? আপনার হাতে না আমার হাতে? ভবিষ্যৎ যতই ভাবেন না কেন, সব আল্লাহর হাতে। আমি ভবিষ্যৎ ভাবছি আমি সুস্থ থাকবো, আমার ক্ষমতা আছে, আমি বেঁচে থাকবো, আমার ক্ষমতা আছে, সব তো আল্লাহর হাতে। ভবিষ্যৎ নিয়ে যারা বলছে ভাবি, ও জাহেদ, বুঝে না আসলে কী ভাববেন আপনি, কিচ্ছু করার নেই। আপনি যে বর্তমান সময়টা পাচ্ছেন, কাজ করে যান, ওকলে মালো, আমল করো, দিন দুনিয়ার ভালো আমল করো। বলছেন যে এখানে স্কটল্যান্ডের স্কুলে বাচ্চাদের শিরক করা, নাউজুবিল্লাহ, ব্যভিচার করা কিভাবে হওয়া যায় সেটা শিখায়, নাউজুবিল্লাহ, নাসাউল্লাহ সালামাতুল আফিয়া। ছেলে মেয়ে একসাথে বসে ইত্যাদি ইত্যাদি। আমি যদি ছেলেদের বলি স্কুলের প্রতি ঘৃণা থাকতে হবে, তাহলে ভীষণ রেগে যায়। স্কুলের প্রতি ঘৃণা কথাটি একটু ভুল। স্কুলে যে নোংরামি শিখাচ্ছে, অশ্লীলতা শিখাচ্ছে, তার উপর ঘৃণা থাকতে হবে। আমি কি ভুল করছি? না, ভুল না, তবে নরম ভাষায় স্বামী স্ত্রী নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ছেলে মেয়েদের ইমানি তরবিয়ত করার তৌফিক দান করেন। প্রতিকূল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আর পাপ থেকে বেঁচে থাকার আমাদের সকলকে, ছেলে মেয়েদেরকে পাপ থেকে বাঁচানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।